আমার প্রিয় বন্ধুদের জন্য নিয়ে আসলাম খুবই মজাদার আমার বাগানের ডাঁটা শাক ভাজি। আর এই ডাঁটা শাকটা তুলে ধুয়ে উঠিয়ে তারপরে ছোট ছোট করে টুকরা করে ভাজি করে নিয়েছি। মাছটা অফ ক্যামেরায় আগেই ভাজি করে নিয়েছি। এই শাক ভাজা দিয়ে মাছ দিয়ে খেতে দারুণ লাগে। দেখতে যেরকম অপূর্ব হয়, খেতেও দারুণ হয়। আর বন্ধুরা, দেরি না করে এরকম সামুদ্রিক কলম্বো মাছ ভাজা আর সাথে যদি থাকে ডাঁটা শাক ভাজি, একদম জমে যাবে। আসুন সবাই একসাথে খেয়ে নেই। তবে আজকের রেসিপিটা আশা করছি ভীষণ ভালো লাগবে। আর একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি চলে আসলাম প্রতিদিনের মতো। এই যে দেখুন আমার ডাঁটা বাগান, আর এখান থেকে আমি কিছুটা শাক তুলে আমি দুই একটা ডাঁটা বড় বড়টা রেখে আর তা সব তুলে দেব। আর এটা কিন্তু আমি রান্না করে খাবো। তার কারণ আমার শাকটা বিছা পোকায় ধরেছে, তাই রেখে দিলে ওরা সব পাতা খেয়ে ফেলবে। তাই ভাবলাম যে আমি রান্না করে খেয়ে ফেলি। আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে আপনাদের মাঝে প্রতিদিনের মতো চলে আসলাম একটা খুব সুন্দর ডাঁটা শাকের ভিডিও নিয়ে। আর এই সবুজ শাক কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, এখন আমি শাক তুলে নিচ্ছি, আর এই শাক তুলে নিয়ে রান্না হবে। আর যে শাকগুলো ভালো সেগুলো নেওয়া হবে, আর যেগুলো পোকে খেয়ে ফেলছে সেগুলো ফেলে দিতে হবে। তার কারণ আমরা সবাই জানি যে ওগুলানের পাতা তো একদম নাই। তাই এই যে দেখুন ফ্রেশগুলো তুলে নিচ্ছি, এগুলো নেই রান্না হবে। আর যেগুলানের পাতা একদম খেয়ে ফেলছে, ওই যে দেখুন কেমনে পোকায় ধরেছে, এই যে। তাই বন্ধুরা, শুধু ফ্রেশগুলো তুলে নেব, আরগুলো ফেলে দেব তুলে, কারণ ওরা তো খেয়ে ফেলছে। তো আর এই বিছাগুলানো যাচ্ছে না। তাই এটা যাওয়ার একমাত্র কারণ আমার শাকটা তুলে পারলে চলে যাবে। ঠিক আছে বন্ধুরা, তবে সবাই সঙ্গে থাকুন। এভাবে শাক তুলে নিচ্ছি সকাল সকাল। প্রিয় বন্ধুরা, এই যে দেখুন ডাঁটা শাকটা ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি, বেছে কেটে ধুয়ে এখন আমি সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। যেহেতু আমি শাকটা রান্না করব না, ভাজি করব, তবে আমি এখন কেটে নিচ্ছি, সঙ্গে থাকুন। দেখুন বন্ধুরা, শাকটা কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন রান্না করার পালা। শাকের জন্য নিয়েছি রসুন কেটে, কাঁচামরিচ কেটে, পেঁয়াজ কেটে, কাঁচামরিচটা কুচি কুচি করে কেটে একদম মিশিয়ে নিয়েছি। আর এখানে 1 বাটির পরিমাণ নিয়েছি। সাথে গাছের একটা বেগুন কেটে নিয়েছি, একটা শাকের মধ্যে দিয়ে দেব। শাকটা রান্না করার জন্য এখানে দিয়ে দিচ্ছি তেল। আর এখানে কিন্তু অল্প তেলেই দিয়েছি। কেটে রাখা পেঁয়াজ, রসুন, মরিচ দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি একটু লবণ। এর সাথে দিয়ে দিচ্ছি সেই বেগুনটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। এর ভিতরে দিয়ে দেবো এখন একটু হলুদ। আমি যে কোনো শাক ভাজায় হলুদ দিই, হলুদটা দিয়ে ভেজে নিচ্ছি। এখন আমি বেগুনটা সহ পেঁয়াজ, মরিচ এবং একটু ভেজে নিচ্ছি। ভেজে তারপরে শাকটা দিয়ে একটু লবণ দিয়ে দেবো শাকের উপর থেকে, কারণ এখানে কিন্তু আমি শাকের লবণটা দেইনি। বন্ধুরা, এই যে দেখুন একদম ভাজা ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি ভেজে নেব না। এখন আমি এই পর্যায়ে শাকটা দিয়ে দিচ্ছি। আর দেখুন তো বন্ধুরা, তেলের পরিমাণটা কতটা কম দিয়েছি। এখন এখানে আমি শাকের জন্য এই যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। শাকটা এখন আমি নেড়ে ছেড়ে খুব সুন্দর করে মিশিয়ে দিচ্ছি, কারণ নিচে কিন্তু পেঁয়াজ ভাজা আছে, সেটা যদি নেড়ে মিশিয়ে না দিই পুড়ে যেতে পারে। আর লবণটা দিয়েছি, একটু মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে 2 মিনিট ঢেকে রাখবো। কারণ এটা যেহেতু ডাঁটা শাক, ডাঁটাটা তো একটু সিদ্ধ হতে সময় লাগবে, তাই 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে নেব। বেশি ঢাকবো না, 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। 2 মিনিট পরে চলে আসলাম। এই যে দেখুন শাক থেকে অনেকটা জল ছেড়ে দিয়েছে। জালটা কিন্তু হাই হিটে রেখেছি। এখন আমি একটু নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, এই যে দেখুন শাকের কালারটা কিন্তু একদম সবুজ আছে। শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখানে এখন আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি উল্টে পাল্টে। জলটা কিন্তু আমার শুকিয়ে গেছে, কারণ আমি জালটা কিন্তু হাই হিটে রেখেছি। আর জালটা কমিয়ে দিলে শাকটা বেশি সিদ্ধ হয়ে যাবে, শাকের পুষ্টিগুণটা চলে যাবে, আর খেতেও ভালো লাগবে না। এই যে দেখুন খুব সুন্দর করে কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, শাকটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি। আর এইভাবে বন্ধুরা অল্প জাল দিয়ে যদি শাকটা ভাজা হয়, এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর এখানে পুষ্টিগুণ কিন্তু একদম অটল থাকে।
তবে সবাই চেষ্টা করবেন এভাবে শাক কম জাল দিয়ে রান্না করার। 2 মিনিট ঢেকে রেখেছি আর 2 মিনিট রান্না করে নিয়েছি। হয়ে গেছে ফাইনালি আমার ডাঁটা শাকের রেসিপি। আর এই যে দেখুন, একটু জলও কিন্তু নাই, তবে অবশ্যই আপনারা শাকে জল ব্যবহার করবেন না এবং শাক থেকে যে নিজস্ব জলটা বের হয় সেটা কখনো ফেলে দিবেন না, তাহলে শাকের পুষ্টিগুণটা একদম চলে যায়। অনেকে আছে শাক সিদ্ধ করার পরে যখন একটু জল বের হয় তখন শাকের জলটা ফেলে দেয়, এটা কিন্তু একদম ঠিক না। তবে কখনো কিন্তু শাকের জলটা ফেলতে যাবেন না, তাহলে শাকের যে পুষ্টিগুণ সেটা কিন্তু শাকে থাকে না, চলে যায়। এতে কিন্তু এইভাবে শাক খেয়ে আমাদের শরীরের আরও ক্ষতি হয়, উপকার তো হয়ই না, ক্ষতিটা বেশি হয়। আর এই আমার মতো করে শাকের রেসিপি রান্না করে দেখতে পারেন, আশা করছি ভীষণ ভালো লাগবে। এভাবে ঝটপট অল্প তেল দিয়ে আর সীমিত তেল দিয়েছি। শাকে কিন্তু বন্ধুরা বেশি তেল দিতে নাই, শাকে তেল বেশি দিলে আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকারক। শাকে আমরা সবাই জানি প্রচুর ফাইবার আছে, কিন্তু শাকের তেলটা আমাদের শরীরের জন্য ভালো না। শাক কিন্তু সবসময় অল্প তেল অল্প মশলা দিয়ে রান্না করতে হয় এবং অল্প জাল দিয়ে। শাকটা কিন্তু একদম নামিয়ে নিলাম, আর নামিয়ে নিয়ে আপনাদের মাঝে পরিবেশন করছি। আর এইভাবে শাক যে একবার ভাজি করে যাকে খাওয়াবেন সে কিন্তু বারবার এটা চেয়ে খেতে থাকবে, তার কারণ এই শাকটা এতটাই মজা হয়। যদি আপনারা এই রেসিপিটা ফলো করে একবার রান্না করে দেখতে পারেন, আশা করছি নিরাশ হবেন না, ভীষণ ভালো লাগবে। ফাইনালি এখানে আমি মাছ ভেজে নিয়েছি, শাক দিয়ে মাছ দিয়ে খাবো, তাই আমরা 3 জন মানুষ 3 পিস মাছ ভেজে নিয়েছি। আর আজকের শাক ভাজাটা কেমন হলো বন্ধুরা? আর শাকটা কিন্তু আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছি, আশা করছি ভীষণ ভালো লেগেছে। আমার শাক ভাজতে মাত্র 4 মিনিট সময় লেগেছে, আর শাক উঠাতে কাটতে ধুইতে আর একটু বেশি সময় লেগেছে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নেবেন। আশা করছি ভিডিওটা দেখতে ভীষণ ভালো লাগবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে আগামী কোনো রেসিপিতে। সবাইকে বাই।